আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি দিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো বিকালের জটফট নাস্তা বানানোর জন্য। তো যদি আমার নাস্তাটা ভালো লাগে সবাই আমার পেজে সাবস্ক্রাইব দেবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, প্লিজ আপনাদের কাছে সাপোর্ট ভালোবাসা চাই। এরপর চলে যাচ্ছি রেসিপি বানানোর জন্য প্রথমে আমি 3টা আলু নিয়েছি। আলুগুলো আমি খুব ভালো করে সিদ্ধ করে, মানে পানিতে চুলাতে সিদ্ধ করে খোসা ছেড়ে একদম নরম করে বেছে, যাতে মানে দানাদার কোনো অবস্থা যাতে যেন না থাকে, ভালো করে মিহি করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, কাঁচা মরিচ, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখন একটু লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনাদের হাতের কাছে যদি থাকে কর্নফ্লাওয়ার দিতে পারবেন, আর যদি না থাকে তাহলে আটা কিংবা ময়দা দিয়ে দিলে হয়ে যাবে। তো আমি মিডিয়াম চামচে এক চামচ দিয়ে দিলাম। এরপরে আমি আর হাতের কাছে যদি চাট মশলা থাকলে দিতে পারবেন, আর যদি না থাকে একটা ম্যাগি মশলা দিয়ে দিলে হয়ে যাবে। তো আমি খুব ভালো করে সবগুলো দিয়ে মেখে নিলাম। মেখে এখন আমি বানিয়ে ফেলতেছি মজাদার নাস্তা। তো নাস্তা বানানোর জন্য আমি প্রথমে ডো নিলাম, নিয়ে হাতে নিয়ে একটু দেখুন গোল করে হালকা লম্বা লম্বা শেপ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বানাচ্ছি। তো সবাই একবার বাসায় ট্রাই করবেন, বিকালের জন্য একদম ঝটপট নাস্তাটা বানাই ফেলতে পারবেন, সবাই অনায়াসে খেতে পারবেন, খুবই মজা। তো আমি 2টা বানাই দেখা ফেলতেছি। এখন আমি বাকিগুলো সবগুলো একসাথে এভাবে বানাই ফেলবো। তো বানাই আমি এখন রেডি করে ফেলেছি। এখন আমি একটা বাটি নিচ্ছি। তো বাটিতে আমি এখন একটা ডিম ফেটে নিব, কারণ ডিম ফেটে নিলাম। এরপরে ডিমটা ভিতরে একটুখানি দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে কাঁটা চামচ দিয়ে একটু ফেটে নিব, খুব ভালো করে ফেটে নিলাম। এরপর আমি চলে আসতেছি কিচেনে আসার পরে আমি ডিমের উপরে একটু নেড়ে দিলাম। এরপর আমি বিস্কিটের গুঁড়া দিয়ে একটু দিলাম। আমার কাছে এই বিস্কিটের গুঁড়া দিয়ে বানাইতে খুবই ভালো লাগে। তো আপনাদের কেমন লাগছে আমার নাস্তার এই ভিডিওটা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপর আমি একটা ফ্রাই প্যানে আগে থেকে তেল দিয়ে দিলাম, মিডিয়াম আঁচে দিয়ে রাখলাম। তো তেলটা যখন একটু গরম, হালকা, বেশি গরমও হতে পারবে না, বেশি ঠান্ডা হতে পারবে না, এমতো অবস্থা দিতে হবে। তো আমি এখন একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। তো আমার নাস্তাটা মোটামুটি হয়ে আসছে। এটা যদি আপনি একটা শিক কিংবা কাঁটা চামচ দিয়ে এপাশ ওপাশ করে দেন, তাহলে আপনার এটা ভাঙবে না। আর বড় কিছুতে যদি করতে চান, এখানে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু আলু দিয়ে করা হচ্ছে। তবে খুবই মজা, খেতে খুব দারুণ, সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো কেমন হয়েছে আমার নাস্তার ভিডিওটা? বিকালের জন্য ঝটফট নাস্তাটা বানাই ফেললাম। তো আমি এখন পরিবেশনও করতেছি। একটা টিস্যু নিলাম, টিস্যুর উপরে এক এক করে সবগুলো নাস্তা নিয়ে নিলাম। তো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। ভালো থাকবেন প্লিজ। আপনাদের কাছে আবারও বলছি, আমাকে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা দিবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি। আপনাদের জন্য, আপনারা বড় মানুষ, আপনাদের থেকে অনেক কিছু শেখার আছে। আসসালামু আলাইকুম, ভালো